গান, কবিতা ও আনন্দ শোভাযাত্রায় বাংলা নতুন বছর বরণ করছে দেশের মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে আছেন সহকর্মী সানভীর রূপল, জুমান সাদিক জ্যাভলিন, উম্মে হানি ও তানভীর হাসান মেঘ। সরাসরি শুরুতেই যাচ্ছি রূপলের কাছে। আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে 1432 বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে এই আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে এবং এই আনন্দ শোভাযাত্রায় এর মধ্যে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি কিছুক্ষণ আগে এসে এই আনন্দ সভাস্থল এখানে এসে দেখছেন এবং তদারকি করছেন এবং নিজেই তদারকি করছেন সবগুলো আয়োজন ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে মূল যে আয়োজন, সেই আয়োজনের শুরুতে যে মোটিভগুলো আছে 7টি মোটিভ এবার রাখা হয়েছে। প্রথমেই রাখা হয়েছে স্বৈরাচারের মোটিভ, আর তারপরে একদম শেষের দিকে রাখা হয়েছে জুলাই আন্দোলনের প্রতীক 36 জুলাই, এবং তার সামনে আরেকটি মোটিভ রাখা হয়েছে পানির বোতল, এবং তার সামনে রাখা হয়েছে শান্তির পায়রা, এবং শান্তির পায়রায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই 4টি সম্প্রদায়ের বাইরেও অন্যান্য জাতিগোষ্ঠীর যাতে একসাথে থাকতে পারে সেই বার্তা দিয়ে এই মোটিভটি তৈরি করা হয়েছে। এই মোটিভগুলো নিয়েই এগিয়ে যাবে আনন্দ শোভাযাত্রাটি। এর পাশাপাশি 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী তারা এখানে এসেছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের নিজস্ব শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সেগুলো ফুটিয়ে তোলার জন্য। এবং এই মোটিভগুলো নিয়ে এবং এই যে বাঙালির যে শিকড়, সেই শিকড়ের সন্ধানে এবার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে। এবং শুধুমাত্র এই মোটিভগুলো নয়, 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের পোশাক পরে তারা এসেছেন, তাদের যে বাদ্যবাজনা আছে সেগুলো নিয়ে এসেছেন। এর পাশাপাশি এখানে প্রথম দিকের যে আনন্দ শোভাযাত্রাটি, তার মধ্যে আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে একসাথে আমি দেখতে পাচ্ছি যে ঢোল বাদ্য বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য থেকে পহেলা বৈশাখ এটি একটি আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়েছে। এই আনন্দ বার্তা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই আয়োজন। এবং আনন্দ শোভাযাত্রাটি এখনই শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এখন দেখতে পাচ্ছি যে সামনে যে ব্যান্ড দল আছে, সেই ব্যান্ড দল তারা বাজনা বাজানো শুরু করে দিয়েছে, এবং ব্যান্ড দলের এই বাজনার পরেই তারপরে আছে আরো একটি যন্ত্রাংশের দল, এবং এর মাঝখানে গিটারের শব্দ শুনতে পাওয়া যাবে কিছুক্ষণ পরে। এবং পেঁচার মুখোশ, বিভিন্ন পুতুলের মুখোশ, বিভিন্ন পাখা এবং বাংলাদেশের যে কৃষি কালচারের সাথে গ্রামের শেকড়ের সাথে যে জিনিসগুলো আছে সেইগুলো ফুটিয়ে তোলার এই চেষ্টা করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। এবারের শোভাযাত্রাটি অন্য সব শোভাযাত্রাকে ছাড়িয়ে গেছে বলছেন অংশগ্রহণকারীরা। এর কারণ হচ্ছে এমনভাবে বাংলাদেশের যে ঐতিহ্য, ইতিহাস এবং সেই ইতিহাসগুলোকে ফুটিয়ে তোলার অন্য কখনোই হয়তো চেষ্টা করা হয়নি। এবং দেখা যাচ্ছে যে ঠিক পেছনের দিকে আমি দেখতে পেয়েছি যে কৃষক দল, একটি কৃষক সেজে এসেছেন তারা। কৃষক বাংলাদেশের যে ফসলের কারিগর এবং বাংলাদেশের অর্থনীতির কারিগর, এবং যে কৃষকদের সাথে দেনা পাওনার হিসেব করতে গিয়েই এই বর্ষপঞ্জির আবির্ভাব, এবং সেই কৃষকদেরকেও কিন্তু প্রাধান্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং সেই কৃষকদেরকেও প্রাধান্য দিয়ে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয়েছে। কারণ যখন বাংলাদেশের বর্ষপঞ্জি 1432 বছর আগে সম্রাট আকবর তিনি প্রচলন শুরু করেছিলেন, এবং তখন এই ধান ওঠার মৌসুমের পরে তারপরে তাদেরকে খাজনা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে 14 সংক্রান্তিতে শেষ হয় বর্ষ, এবং তারপরে পহেলা বৈশাখে তারা খাজনা আদায় করার জন্য একটি দিন ধার্য করেন, এবং খাজনা আদায় করার যে দিনটি ধার্য করেন সেই দিনটি ধার্য করার পর থেকেই এই বর্ষবরণ শুরু হয়। এবং এই বর্ষর
এবারের মতো এত চমৎকারভাবে গত কিছুদিন ধরে এরকমভাবে আর দেখা যায়নি। তো এখন মিছিলটি কিন্তু বর্ষবরণ আনন্দ মিছিলটি শুরু হয়ে গেছে এবং সাংস্কৃতিক উপদেষ্টা তিনি এই মিছিলের নেতৃত্ব দেবেন এবং তিনি এর মধ্যে আছেন এবং মিছিলটি আস্তে আস্তে এগিয়ে চলেছে শাহবাগ মোড়ের দিকে এবং চারুকলা থেকে যে মিছিলটি শুরু হয়েছে সেটি শুরু হয়ে গেছে এবং প্রথমে আমরা এখন শাহবাগ মোড়ের দিকে যাচ্ছি এবং এখানের সামনেই আছে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের কৃষ্টি কালচারের মধ্য থেকেই তারা এই আনন্দ শোভাযাত্রাটি ফুটিয়ে তুলেছেন এবং এছাড়াও বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ তারা রং বর্ণ সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তাদের যে বিশেষ করে লাল এবং সাদার যে আধিক্য থেকে আমরা দেখতে পেয়েছি যে লাল এবং সাদার আধিক্যতে ছেয়ে গেছে এই পুরো আনন্দ শোভাযাত্রাটি এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধান মিছিলটি সেটি শাহবাগ মোড়ের দিকে এগিয়ে চলেছে একে একে করে এবং প্রথমে এই মোটিভের রাখা হয়েছে স্বৈরাচারের প্রতিকৃতি এবং সেটিকে কিছুদিন যখন প্রথমে নেওয়া হয়েছিল তারপরে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো এক দুষ্কৃতিকারী সেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং গত একদিনের মধ্যে এটি কিন্তু আবার নতুন করে তৈরি করা হয়েছে এবং একদিনের মধ্যে তৈরি করার পরে সেটিকে আজকে সকালবেলা আবার নতুন করে দেওয়া হয়েছে এবং আমরা শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে এই মূল মিছিলটি এবং মূল মিছিলটি শাহবাগ মোড় ঘুরে এসে টিএসসি হয়ে এটি শহীদ মিনার হয়ে এটি চলে যাবে শহীদ মিনার হয়ে সেখান থেকে আবার ঘুরে এসে চারুকলায় গিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের যে পদচারণায় সেই পদচারণায় মুখর এবারের বর্ষবরণ আনন্দ মিছিলটি এবং ঢোল বাদ্য বাজিয়ে বাঙালিয়ানার পরিচয়টি সেটি আরও ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং এখানে শুধুমাত্র বাংলাদেশের শান্তি নয়, সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে হাজির হচ্ছে এই মিছিলটি এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মূল যে মিছিলটি সেই মিছিলটি একে একে করে এগিয়ে চলেছে। এখন এই মুহূর্তে জাদুঘর ছাড়িয়ে যাচ্ছে মিছিলটি এবং শাহবাগ মোড়ে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু রাজারবাগের মিছিলের একদম শুরুর দিকে রাজারবাগের ঘোড়া, সেই ঘোড়াটি সেগুলো কিন্তু রাখা হয়েছে এবং বাংলাদেশের যে রাজা বাদশাদের যে শুরু হয়েছিল সেই আমলটিকেও ফুটিয়ে তোলার জন্য এখানে মিছিলকে শুরুর দিকে সামনের দিকে শোভিত করছে ঘোড়াগুলো এবং বাংলাদেশের যে ঘোড়াগুলো একসময় সেটিও কিন্তু একটি ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচারের অংশ এবং সেই মোঘল আমল থেকে যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আছে সেগুলোকে তুলে ধরার প্রাণপঞ্চ প্রচেষ্টা ছিল এই আনন্দ মিছিলটি এবং এই আনন্দ মিছিল যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এখানে যে মোটিভগুলো রাখা হয়েছে সেই মোটিভের মধ্য থেকে সব ধর্ম বর্ণ গোত্রের মানুষগুলো সবাই একসঙ্গে মিলেমিশে সারা বছর থাকবে এবং সেই চেষ্টাই করা হচ্ছে এবং
যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। আজকের একটি দিন নয়, সারা বছরই যেন মানুষজন সে বাঙালিয়ানার পরিচয়ে তারা বেড়ে ওঠে, নতুন প্রজন্ম যেন বাঙালিয়ানার পরিচয় বহন করে এবং পাশাপাশি তাদের নিজস্ব যে একটি সংস্কৃতি আছে সেটির সাথে পরিচিত হতে পারে। সেই পরিচয়ে পরিচিত করতেই আজকে এই আয়োজন, এবং এই আয়োজনটির সকাল থেকে দেখেছি যে পুরনো প্রজন্ম এবং নতুন প্রজন্ম, সব প্রজন্ম একসাথে এসে তারা তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং ছোট ছোট বাচ্চারা এসেছেন যারা পরিচয় করিয়ে দিচ্ছেন যে নতুন একটি বাংলাদেশকে এবং নতুন একটি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে শেকড়, সেই শেকড়গুলো যাতে ফুটিয়ে তোলা যায়। এবং সব রকমের আয়োজনেই আমি দেখতে পাচ্ছি যে করার চেষ্টা হয়েছে যে বাংলাদেশের বাঙালিয়ানা যাতে ফুটিয়ে তোলা যায়, এবং 1432 এটি নতুন বাংলাদেশের এক প্রতিচ্ছবি, এবং সেই প্রতিচ্ছবির দেখতে পাচ্ছি যে আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ যেটি পালন করা হচ্ছে, সেই বর্ষবরণের মধ্য থেকে নানানভাবে বিভিন্ন জায়গায় মেলার আয়োজনও করা হয়েছে। এবং যে মেলাগুলো একসময় বাংলাদেশে সব গ্রামেগঞ্জে দেখা যেত, এখন হয়তো সেই প্রচলন তুলনামূলক অনেক কম, কিন্তু সেই মেলাগুলো আবার ফিরে আনার চেষ্টাও করা হয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও একটি মেলার আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন মিছিলটি শাহবাগ মোড় ঘোরার পরে কিছুটা থমকে গেল, আবারও শুরু হয়েছে তাদের আনন্দের সাথে পথ চলা। এবং তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দুই দিকে সব রকমের সহযোগিতা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এখানে যারা ভলান্টিয়ার আছেন এখন শাহবাগের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। এবং এখন আমার সামনে রয়েছে সেই বাংলা নববর্ষ যাদের জন্য প্রথম চালু করা হয়েছিল, সেই কৃষকের স্মরণে তাদের পোশাকে আসলে এখানে একটি দল আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু আনন্দ শোভাযাত্রার যে মোটিভগুলো সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে শাহবাগের দিকে ধাবিত হচ্ছে, এবং শাহবাগ থেকে ঘুরে কিন্তু এই শোভাযাত্রাটি শহীদ মিনার ঘুরে দোয়েল চত্বর দিয়ে আবার এবং বাংলা একাডেমি হয়ে আবার এই চারুকলার এখানে এসেই শেষ হবে। এবং এই যে আনন্দ শোভাযাত্রা, এটিতে কিন্তু আজকে আমরা একদম বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং এরই মধ্যে কিন্তু আসলে এখানে আসলে 28টি জাতিগোষ্ঠীর আসলে দল এখানে যুক্ত হয়েছেন। এবং এবারই যেন আনন্দ শোভাযাত্রা হয়ে উঠেছে এবারের আনন্দ শোভাযাত্রা যেন হয়ে উঠেছে আসলে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবির একটি অংশ। এবং এখন কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে আসলে আনন্দ শোভাযাত্রাটি শাহবাগ ঘুরে এখন টিএসসির দিকে ধাবিত হচ্ছে। এবং এখন কিন্তু অশ্বরীর যে টিমটি সেটি কিন্তু আসলে আমরা শোভাযাত্রার সামনে দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু ঢাক ঢোল বাদ্যতে কিন্তু আসলে নতুন বছরের বাংলা নববর্ষের যেই আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। ইতোমধ্যেই লম্বা শোভাযাত্রার যে মাথাটি সেটি কিন্তু শাহবাগ প্রদক্ষিণ করে আবারও ফিরে এসেছে চারুকলার সামনে, এবং এটি চলে যাবে এখন টিএসসি হয়ে, শহীদ মিনার হয়ে, দোয়েল চত্বর হয়ে ঘুরে আবারও এই চারুকলার সামনে আসবে। এবং আমরা দেখছি যে পুরো এই রাস্তাটি কিন্তু ঘুরে এসেছে, কিন্তু এই পাশে র্যালির শেষ মাথাটি এখনো আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বিশাল লম্বা যে র্যালি আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা প্রথমেই দেখছি বাংলাদেশ পুলিশের যে শৌর্যের প্রতীক, যে বীর্যের প্রতীক, সেই
ঘোড়া, সেই অশ্বারোহী বাহিনী, সেটি কিন্তু আমরা দেখছি সবার প্রথমে লিড করছে। এবং এরপর পরে আমরা দেখছি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বিভিন্ন আনাচে কানাচে, পাহাড় থেকে শুরু করে সমতল, চা বাগান থেকে শুরু করে কৃষকের মাঠ, সমস্ত যেই জাতিগোষ্ঠী রয়েছে সেই জাতিগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব করছেন প্রায় 28টি জাতিগোষ্ঠী বাংলাদেশের। তারা কিন্তু এরপর পরেই তাদের যেই সাংস্কৃতিক যে ঐতিহ্য, যেই পোশাক, যে আভূষণ, তা নিয়ে কিন্তু তারা এসেছেন। এবং আমরা কিছুক্ষণ পরে আসলে তাদেরকে দেখতে পাবো, এই পথটি তারা অতিক্রম করবেন। এবং তারপর পরে কিন্তু যেই অন্যান্য যেই আকর্ষণ রয়েছে এই শোভাযাত্রার, মূলত শেকড়ের সন্ধানে যেই জিনিসগুলো এই সংস্কৃতির, বাংলা সংস্কৃতির, সেটি হারিয়ে যেতে বসেছে, সেগুলোকে কিন্তু আমরা দেখছি তুলে আনার চেষ্টা হয়েছে। এবং তাল পাখা থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন মাছ ধরবার যেই সামগ্রী কিংবা জমি চাষ করবার যে সামগ্রী, সমস্ত কিছু বিভিন্নভাবে উঠে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। এবং আমরা দেখছি এখন আসলে বিভিন্ন যে জাতিগোষ্ঠী রয়েছে, পাহাড়ের চাকমা, মারমা, ম্রৌ, হাজং, খুমি, এছাড়াও সমতলের যেই জাতিগোষ্ঠী রয়েছেন, সাঁওতাল থেকে শুরু করে হাজং, কোচ, বিভিন্ন জাতিগোষ্ঠী, প্রায় 28টি জাতিগোষ্ঠী, সবগুলোর নাম আসলে বলা সম্ভব হচ্ছে না, তবে 28টি জাতিগোষ্ঠী আমরা দেখেছি এখানে তাদের যেই ঐতিহ্য, ইতিহাস, সেটির এক ধরনের পরিবেশন কিন্তু আমরা লক্ষ্য করছি। তাদের পোশাকে, তাদের বাদ্যযন্ত্রে, তাদের হাঁটায়, তাদের নাচে, তাদের গানে, তাদের বিভিন্ন আভরণে, তাদের যে জাতিসত্তা, এই যে বাঙালির বৈচিত্র্যতা, এই যে বাঙালির সম্পদ, যে রত্ন আকর, এই 56,000 বর্গমাইল, সেই আকরের একটি রত্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকলে এক কাতারে এসেছেন এই নববর্ষের মাহেন্দ্রক্ষণে, সকলে এক কাতারে দাঁড়িয়েছেন, জানান দিচ্ছেন সারা বিশ্বকে যে নতুন বাংলাদেশ, যে নতুন স্বপ্নের বাংলাদেশ, যে নতুন অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশে জাতিসত্তা, সকলের অবস্থান এক কাতারে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষ প্রত্যেকেই আসলে সমান। এদেশের নাগরিক তারা, এদেশের প্রাণ তারা। সেই প্রাণের সম্মেলন আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের সড়ক হয়ে যেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় এক সুতোয় গাঁথা হয়েছে প্রতিটি রত্নকে। বাংলার এই পুরো গাছের প্রতিটি পুষ্পকে একটি পুষ্প মাল্যে, একটি মালায় গাঁথা হয়েছে, যেই মালাকে আমরা দেখছি বিশাল লম্বা আকৃতির। এবং আমরা ইতোমধ্যেই দেখছি আসলে এই বিভিন্ন যে 28টি জাতিগোষ্ঠীর যে রিপ্রেজেন্টেশন, সেটি কিন্তু আমরা ইতোমধ্যেই পার হতে দেখেছি। এবং আমরা দেখছি বিভিন্ন বাউল যারা রয়েছেন, এটি শুধুমাত্র সাজ পোশাকের বাউল নয়, যারা এই বাঙালি যে ঐতিহ্য রয়েছে, বাউলিয়ানা যে রয়েছে, সেই প্রকৃত বাউল, যারা মাটিতে বসবাস করেন, যারা মাটির শান্তিতে ভাত খান, কিংবা যে বাউলের যেই বাউলের তত্ত্ব, মানব তত্ত্বে তারা বিশ্বাস করেন, সে মতে বাউল তারা কিন্তু এসেছেন। দেখেছি সার্কাস যারা করেছে, এটিও কিন্তু আমরা গ্রাম বাংলায় এখনো কিছুটা রয়েছে, তবে আমরা সেটি কিন্তু শহরে খুব বেশি আমরা দেখতে পাই না, সেটির প্রচলন কিন্তু দেখা যায় না। সেই সার্কাস পার্টির সদস্যরাও কিন্তু এসেছেন, তাদের নৈপুণ্য দেখাচ্ছেন এই র্যালিতে। এরপরে বিভিন্ন যে সংগঠন রয়েছেন, রোভার স্কাউট থেকে শুরু করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিংবা বিভিন্ন যেই সংগঠন রয়েছেন, তাদেরও প্রতিনিধিত্ব আমরা দেখছি র্যালিতে। এবং এরপর পরে আমরা দেখছি যে পেছনে যে প্রতিকৃতিগুলো, সেই প্রতিকৃতিগুলো কিন্তু রয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারুকলার শিক্ষার্থী সহ বিভিন্ন আপামর সাধারণ জনতা যারা এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন, তারা কিন্তু ইতোমধ্যেই দলে দলে যোগ দিয়েছেন আমরা দেখছি। এবং সবশেষে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে অনেকেই দাঁড়িয়েছেন। তারা কিন্তু ফিলিস্তিনে যেই গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী,
সেই প্রতিবাদ কিন্তু এই শোভাযাত্রায় করা হচ্ছে। একই সঙ্গে আমরা দেখছি এই মুহূর্তে যেটি বাদ্যযন্ত্রের দেশীয় ঢোলের বাজনা আপনারা শুনতে পাচ্ছেন, সাথেই চলছে সানাই, ট্রাম্পেট, ক্লারিনেট, বিভিন্ন ধরনের। আমরা বিশেষ করে যাত্রায় গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে যাত্রাপালা, সেই যাত্রাপালার যেই বাজনার বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রগুলোও আমরা দেখছি এখানে আসলে প্রদর্শিত হচ্ছে, সেটি বাজাচ্ছেন যারা, তারা এসেছেন। এবং আমরা ধীরে ধীরে দেখছি আসলে লম্বা র্যালি, মাঝে কিছুটা ছেদ পড়েছে বটে, তবে পুরো অঞ্চলটিতেই কিন্তু এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যে সাজ রব তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই র্যালির শেষ অংশে আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর যেই বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোকে আমরা দেখছি। বাংলাদেশ পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে অর্থাৎ K9 ইউনিট এবং সোয়াটের বিভিন্ন টিম, এছাড়া বম ডিসপোজাল ইউনিট রয়েছে, তাদের গাড়ি রয়েছে এবং এছাড়াও অন্যান্য যেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিরাপত্তার সেটি কিন্তু আমরা দেখছি যে এখানে তারা আছেন। অর্থাৎ যে কোনো ধরনের যদি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় সেটি মোকাবেলা করবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছে। বাংলাদেশ পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি সকল বাহিনী মিলে সমন্বিত দল যেটি রয়েছে তারা সেটি নিশ্চিত করছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও কিন্তু রয়েছে এবং সবচেয়ে শেষে বললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এই নিরাপত্তার তত্ত্বাবধানে। এবং আমরা যেটি দেখছি এখানকার যারা এসেছেন, আগত যারা, তারা কিন্তু বলছেন অন্যান্য গত 17 বছরে, বিশেষ করে শেষ 5-7 বছরে যে বর্ষবরণের উৎসব যেটি ছিল, অর্থাৎ যেটির নাম ছিল তখন মঙ্গল শোভাযাত্রা, আমরা জানি যে প্রথম যে নামে শুরু হয়েছিল সেই নামে আবারও ফেরানো হয়েছে এই শোভাযাত্রাকে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে। এবং তারা বলছেন যে বিগত 4-5-7 বছরে যে ধরনের স্বতঃস্ফূর্ততার একটা অভাব ছিল বা দলীয়করণ ছিল এই আয়োজনের ভেতরেও, সেটি কিন্তু এখন নেই এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির প্রাণের যেই শোভাযাত্রা সেখানে এসেছেন এবং তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন, স্মৃতিটিকে ধারণ করছেন, নিজেদের মুঠোফোনে ছবি তুলে রাখছেন। বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, নিজেদের সন্তানকে নিয়ে এসেছেন বাবা মারা, যাতে করে তারা এই শেকড়ের সাথে পরিচিত হতে পারে। বাঙালিয়ানার যে কৃষ্টি কালচার তার সঙ্গে যেন তাদের পরিচয় ঘটে। এ কারণে বাইরেও যে শেকড়ের নিচে যে মাটির নিচে যে শেকড় রয়েছে সেই শেকড়ের প্রতিটি শিরা উপশিরা এই সন্তানদেরকে চেনাতে, আগামী প্রজন্মের কাছে জানাতে তারা নিয়ে এসেছেন। এবং আমরা দেখছি একজন মার সঙ্গে কথা হচ্ছিল, তিনি তার সন্তানকে বলছিলেন যে তুমি আজকে এখানে বইয়ে যে এই পড়াগুলো পড়েছো, বিভিন্ন পাহাড় সহ সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠী যারা শত শত বছর ধরে, হাজার বছর ধরে এই জনপদে যারা রয়েছে, বসবাস করছে, তাদের বিভিন্ন নাম তুমি দেখেছো, তবে আজকে এই শোভাযাত্রায় কিন্তু তুমি তাদের সংস্কৃতিটা সামনাসামনি দেখতে পারবে, বইয়ের পাতায় যা পড়েছো তার সামনাসামনি দেখতে পারবে। আসলে সে কারণে এই শোভাযাত্রার এইবারের আয়োজনটি বিশেষ, কেননা অন্যান্য বার আমরা কিন্তু দেখিনি সেটি। অন্যান্য বারে হয়তোবা 2-1টি জাতিগোষ্ঠীর পার্টিসিপেশন থাকলেও বা অংশগ্রহণ থাকলেও এইবারে আমরা প্রথম দেখছি প্রায় 28টি জাতিগোষ্ঠী দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরের অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই যে পুরো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে জাতিগোষ্ঠী রয়েছে সকলকে এখানে আনা হয়েছে তাদেরকে তাদের যেই নিজস্ব সাজ পোশাক, সেই সাজ পোশাকে তারা এখানে এসেছেন, প্রতিনিধিত্ব করছেন। এবং আমরা দেখছি কিন্তু বাঙালির যেই মুখোশ, ঐতিহ্যবাহী মুখোশ, বাঘের মুখোশ, সেটি কিন্তু আমরা দেখছি হাতে করে তারা এখানে এসছেন র্যালিতে। এবং আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে যে কাগজের ঘোড়া, সেই কাগজের ঘোড়া নিয়ে কিন্তু তার মাঝে ঘোড়া দৌড়াচ্ছেন। এটি কিন্তু আমরা দেখি এই বাঙালি তথা উপমহাদেশের একটি জনপ্রিয় কালচার বা বিভিন্ন যে যাত্রাপালা কিংবা বিভিন্ন লোকনাট্যে এই ধরনের উপকরণ কিন্তু আমরা ব্যবহৃত হতে দেখি। সেই জায়গা থেকে আপনারা দেখছিলেন
বিভিন্ন ধরনের যে মাস্ক এবং প্রপস অর্থাৎ মুখোশ এবং উপকরণ সেগুলো এখানে শোভা পাচ্ছে, যা বাঙালির ঐতিহ্যকে ধারণ করে, যা বাঙালির কৃষ্টি কালচারকে ধারণ করে। এর পরবর্তীতে আমরা দেখছি কাগজের ফুল, যেটি বাতাসে ঘোরে। এটি কিন্তু গ্রাম বাংলার যে গ্রামীণ মেলা রয়েছে সেখানে গেলে আমাদের প্রত্যেকের শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। হাতের যে মাটির টমটম সেটি কিন্তু ঢাকার বা এই শহরের শিশুরা নাগরিক জীবনে কিন্তু আমরা এটি খুব একটা দেখা পেলে না, তবে এই নববর্ষের শোভাযাত্রা আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটি পরম পাওয়া। এই যে মাটির সঙ্গে শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের যে আবারও একটা সম্মেলন, আর যারা ইতোমধ্যেই শৈশব কৈশোর পার করে যৌবন পার করে বৃদ্ধের পৌঢ় হয়ে গেছেন, তারাও কিন্তু এখানে অনেকে এসেছেন এ কারণে, যাতে করে তারা সেই দিন ফেলে এসেছেন, যে শৈশব ফেলে এসেছেন, তার সঙ্গে আরও একবার সেই স্মৃতির রোমন্থনটা তারা করতে পারেন। সেই জায়গা থেকে তারা এসেছেন। আমরা দেখছি আসলে এখানে সবচেয়ে যেই আলোচিত বিষয়টি ছিল গত 3 থেকে 4 দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখছিলাম যে বিভিন্ন প্রতিকৃতি প্রতি বছরই এই শোভাযাত্রার একটি মূল আকর্ষণ হয়ে থাকে। সেখানে বাঘের প্রতিকৃতি থাকে কিংবা ট্যাপা পুতুলের প্রতিকৃতি থাকে। এবারে সকল আলো কেড়েছিল যেটি ফ্যাসিস্টের প্রতিকৃতি। সেই প্রতিকৃতি কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে আসছে র্যালিতে, এবং এই ফ্যাসিস্টের প্রতিকৃতি কিন্তু গত 3 দিন আগে অর্থাৎ ঠিক শেষ মুহূর্তের দিকে এসে কিন্তু আমরা দেখেছিলাম যে সেটি দুর্বৃত্তদের একজন দুর্বৃত্ত সেটি সিসিটিভি ফুটেজে পরবর্তীতে আমরা দেখতে পেরেছিলাম যে ভেতরে প্রবেশ করে ভোরবেলা একেবারে শেষ রাতে সেটিতে আগুন দেওয়া হয়েছিল এবং সেটি পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপরে গত 24 ঘন্টার ভেতরে সেটিকে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে চারুকলার শিক্ষার্থীরা আবারও ফ্যাসিস্টের প্রতিকৃতি ভালো রাখি, চর্চা করি সবাই। সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথায়। আমরা যে যেখানে আছি সবাইকে সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনজয় করো, তবে পরকালকে ভুলে নয়। আমাদের প্রতিটি দিন যায়, দিন আসে, আমাদের জীবনের নির্ধারিত সময়সীমা থেকে কিন্তু সময় হারিয়ে যাচ্ছে, এবং বিগত 1 বছরের হিসাব আমার জীবনে জমা হচ্ছে। এই পৃথিবীতে আমরা যে যত বড় ক্ষমতাধরী হই না কেন, বিভিন্ন রকমভাবে সুবিধাবাদ জিন্দাবাদ করি, কিন্তু তাদের যেমন আজকের দেখেন বিগত সরকার আর এই সরকারের কত পরিবর্তন। আমরা যদি নীতি নৈতিকতা নিয়ে চলি তাহলে দেখবেন যে ভালো কাজ করলে এমনিতেই আনন্দ পাওয়া যাবে। সকলের শুভকামনা করছি, সকলের আজ আগামী ভালো হোক, ভালো থাকি, ভালো রাখি। আর এটাই মূলত সুখের চাবি। আমরা ভালো থাকতে চাই, যে যেখানে যা কিছু করছি, কেউ প্রয়োজনে কেউ বিনোদনে, আর না এই প্রয়োজন আর বিনোদনকে কেন্দ্র করে আমাদের যত শত আয়োজন, এটা একটা বিনোদন মাত্র। অনেকেই বলবেন যে না, বৈশাখ উদযাপন ঠিক না, এটা হচ্ছে যেই ভয়াবহতা এই প্রতিকৃতিতে ফুটে তোলা হয়েছে। মূলত এই আন্দোলন জুড়ে যেভাবে ছাত্রদের কিংবা সাধারণ মানুষের বুকে যেভাবে গুলি ছোড়া হয়েছে, তাদের তাজা রক্ত পিচঢালা পথকে ভিজিয়ে ফেলেছে, সেই নৃশংসতার প্রতীক কিন্তু আমরা দেখছি এই ফ্যাসিস্টের দাঁতে যে লেগে থাকা রক্ত, সেই রক্তের মধ্য দিয়ে সেটির প্রতীকী এক ধরনের রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এর পেছনে রয়েছে বাংলার যেই সুন্দরবন, সেই সুন্দরবনেই পাওয়া যায় একমাত্র সারা বিশ্বের রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বাঘের প্রতীক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিংবা যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের সাহসিকতাকে যা প্রতীক হিসেবে চিহ্নিত করে সেই বাঘের প্রতিকৃতি আসছে। এর পেছনে আমরা দেখছি পদ্মার ইলিশ অর্থাৎ রূপালী ইলিশের একটি বড় প্রতিকৃতি, সেই প্রতিকৃতিকেও আমরা দেখছি। আমরা দেখছি এর পরপরেই রয়েছে বিভিন্ন যেই রাজা কিংবা রানীর বড় মুখোশ, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আছে মুগ্ধর পানির বোতল, সেটি কিছুক্ষণ পরেই হয়তো আমরা দেখতে পাবো। বিশাল র্যালির মাথা কিন্তু ইতোমধ্যেই রাজু ভাস্কর্য পার হয়ে সেটি কিন্তু সামনে অতিক্রম করবে। সেখান থেকে ডান পাশে অর্থাৎ ডানে মোড় নিয়ে সেটি চলে যাবে।
আমরা এই 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 যে যারা এখানে আসলে এসেছেন নববর্ষে যারা এসেছেন এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে, আমরা তাদের যেই মনোভাব সেটাও একটু জানতে চাই। আমরা কথা বলছি তেমনই একজনের সঙ্গে। আপু, আপনারা এখানে এসেছেন, মূলত এইবারের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগছে? আসলে এবারের আয়োজন আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আমি আসলে প্রথমবার এখানে অ্যাটেন্ড করছি, তো আমার অনেক আনন্দ লাগছে এখানে এসে। এই যে নতুন বাংলাদেশ আমরা বলছি, বিশেষ করে ফ্যাসিজমের যে পতন হয়েছে 17 বছর পর, অনেক আয়োজনে, বিশেষ করে গত ঈদ যেটি আমরা পার করলাম, এরপরে আজকে পয়লা বৈশাখ, আমরা বিভিন্ন জায়গায় দেখছি জনমানুষের দলমত নির্বিশেষে একটা সহাবস্থান এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে নতুন প্রজন্মের অংশীদার হিসেবে? অবশ্যই সেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, এবং যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং এই জন্য মনে হয় আমাদের কাছে আরও একটা আনন্দ নতুন করে যোগ হয়ে গেছে। এটাই। ধন্যবাদ আপনাকে এবং শুভ নববর্ষ। দর্শক, শুনছিলেন আসলে সাধারণ মানুষ যেটি বলছেন, এই যে 17 বছরের যে ফ্যাসিস্ট রেজিম বা যেই ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, তারপরে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন, সেখানে আসলে তারা এই সাম্যটিই চান, এই সহাবস্থানটি চান, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশিকে সমান পাল্লায় বিচার করা হবে, প্রত্যেকের সুযোগ সুবিধা সমস্ত কিছু সমান হবে। আমরা তারই কিন্তু প্রতীকী এখানে উপস্থাপন দেখছি যে আনন্দ শোভাযাত্রায়, সেখানে সাধারণ বাঙালির পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর 28টি জাতিগোষ্ঠীর কিন্তু অংশগ্রহণ এখানে আমরা দেখেছি। আমরা চেষ্টা করব আরও কিছু যারা এখানে অংশগ্রহণকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার। মূলত আমরা আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তিনিও আসলে এখানে একজন একেবারে সাধারণ মানুষ। তিনি এখানে এসেছেন এই আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে। 17 বছরে পরে একটা আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে, এর পরবর্তীতে নতুন বাংলাদেশ বলা হচ্ছে। সেই নতুন বাংলাদেশে আমরা দেখছি 28টি জাতিগোষ্ঠী, যেটি এর আগে কখনো কোনো শোভাযাত্রা দেখা যায়নি। এই বিষয়টাকে আপনার কাছে কেমন লেগেছে? খুবই আনন্দের লাগছে। এই পয়লা বৈশাখ আমি দীর্ঘদিন ছোট থেকেই আসি, আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন থেকে আসি। তবে এইবারের আনন্দটা এবং এইবারের যে বিভিন্ন নৃগোষ্ঠী নিয়ে করছে, এটা আমি খুবই উপভোগ করতেছি, আনন্দ উপভোগ করতেছি। এবং এই ফ্যাসিবাসদের পতনের পরে এটা যে একটা আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার নববর্ষে, এই মানে নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে আপনার প্রত্যাশা কি থাকছে? আমার প্রত্যাশা থাকছে এই দেশের জনগণ এবং সবাই গান করছে, নাচ করছে, খুব ভালো লাগছে এবং চলতে পারে এই কামনা। ধন্যবাদ আপনাকে এবং শুভ নববর্ষ। যেমনটি শুনছিলেন, আসলে সাধারণ মানুষ যারা আছে, কথা আমরা বলছিলাম, যে প্রতিকৃতির কথা বলছিলাম, সেই মুগ্ধের পানির বোতল, পানি লাগবে পানি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই আন্দোলনে এই একটি লাইন এখনো মানুষের হৃদয়ে দাগ কেটে আছে, পানি লাগবে পানি, কিংবা যে কোনো পানির। প্রথম আসছি আর এসে এরকম একটা অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে আমাদের। প্রতি বছরই আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, তো এই বছরের পার্থক্যটা কি দেখছি? আসলে সত্যি বলতে গেলে আমি প্রথমে আসছি এখানে, এর আগে আসি নাই, শেষে আমার সত্যি খুব ভালো লাগছে। দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা? কি বলবো,
এটিই তো স্বাধীনতা, এটিই তো নতুনত্ব। এবং নতুন বছরে এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে এবং একই সঙ্গে স্বৈরাচার যেন আর এদেশে কখনো ফিরে না আসে সেই প্রত্যয় কিন্তু এবারে রাখা হয়েছে, যে কারণে মূলত এবারের আনন্দ শোভাযাত্রার স্লোগান রাখা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই দুটি লাইন কিন্তু গতকাল শুরু হয়েছে এবং সেই উৎসবই আমরা কন্টিনিউ করছি এখনই, এবং আমরা সকলে অংশগ্রহণ করছি এটা প্রমাণ করতে যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাঙালিত্বের নামে, যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছে তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। সেই সাংস্কৃতিক প্রতিরোধের একটা নমুনা, একটা নজির আপনারা দেখলেন। আপনি আমরা দেখছি আসলে এই যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু এখনো চলছে এবং সবশেষ যে প্রতিকৃতি এখন আমরা দেখতে পাচ্ছি ৩৬ জুলাইয়ের বিশাল আকার একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে। মোট ৭টি প্রতিকৃতি তৈরি করা হয়েছে, তার মধ্যে ৩৬ জুলাই একটি। এবং এরপরে আমরা সরাসরি আছে, আপনাদেরকেও দেখতেছে, লাইভে আছে, বুঝতে পারছি আমাদের তো নিষেধাজ্ঞা আছে। আপনি দেখতে অনেকে ঢুকবে, আপনারা এটা বুঝতেছেন না। সবকিছু কিন্তু আমরা কিন্তু দেখছি এই পহেলা বৈশাখের শোভাযাত্রায় অনেকেই এসেছেন বিদেশ থেকে। তারা এসেছেন এই আমাদের এই সংস্কৃতিকে দেখতে, এই সংস্কৃতির স্বাদ নিতে। সবাইকে আনন্দ দিয়ে
খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে, খুবই মজা লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো দেখতে পাচ্ছি, আর খুব ইয়ে আছে সব থেকে আসলে খুব আরো এবার উন্নত লাগছে। ভিন্নতা আছে, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এসেছে, আমরাও এসেছি। আর কি বলবো, আগেই যে টিএসসি প্রদীক্ষণ করে মূলত এখন সেটি যে দোয়েল চত্বরের দিকে তারা মূলত যাচ্ছে এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই এখানে নানা পেশার মানুষ এবং নানা ধর্মের মানুষ নেচে গিয়ে কিন্তু উল্লাস করে যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা উদযাপন করছে এবং পয়লা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন যে লোক উৎসব, সেই লোক উৎসবের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি আপনারা নিশ্চয়ই ক্যামেরার যে ফ্রেম, সেই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন, টিভির ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন নানান বর্ণের মানুষ রয়েছে, নানান ধরনের মানুষ রয়েছে, নানান পোশাক পরে তারা মূলত নেচে গিয়ে যে যেভাবে পাচ্ছেন সব কিছুই নেচে গিয়ে তারা এই এক উৎসবের আমেজ পরিণত হয়েছে বলা চলে। সব কিছু মিলিয়ে বলা চলে যে এবারের যে বর্ষবরণ, বাংলা বর্ষবরণের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা যে নামটি কিন্তু এবার থাকছে না এবং এই শোভাযাত্রার নতুন নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ শোভাযাত্রার যে একটি প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে এটি মূলত 9টার দিকে শুরু হয় এবং 9টার দিকে শুরু হওয়ার পর প্রথমেই কিন্তু শাহবাগ হয়ে তারপর টিএসসি প্রদক্ষিণ করে এখন যে ভিসি চত্বর রয়েছে সেই ভিসি চত্বরের দিকেই পুরো র্যালিটি আগাচ্ছে এবং সঙ্গে সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে নববর্ষ বর্ষণের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের একদম সামনে থেকেই সকাল 9টায় শুরু হয় এবং সেই সঙ্গে হচ্ছে এটি শেষ হওয়ার কথা রয়েছে 5টার দিকে। তবে যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা প্রথম সারির দিকে আমরা দেখছি যে পুলিশের একটি ঘোড়ার সারি আমরা লক্ষ্য করতে পারছি এবং তারপর পরে বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষজন রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, কবি রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র এই পুরো ঢাকার যে সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন ব্যাপারটি তা নয়, বান্দরবন থেকে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যেমনটা যে অন্যান্য বছরের তুলনায় এই বছরের পহেলা বৈশাখ সম্পূর্ণরূপে ভিন্ন। তারা বলছে নতুন একটি বাংলাদেশে এইরকম আনন্দের স্বরূপ এত সুন্দর একটি পহেলা বৈশাখ পেয়ে তারা আনন্দিত। তবে একটি কথা বলতেই হয় বারবার যে এবারের যে শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে এবং চারদিকে কিন্তু এই পুরো যে শোভাযাত্রার র্যালিটি রয়েছে সেই শোভাযাত্রার র্যালিটি ঘিরে রেখেছে এবং কোনোভাবেই বাইরের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখান শুধুমাত্র যেমনটা বলছিলাম যে বারবার যে এখানে রাজধানীর যে সাধারণ মানুষরা রয়েছে শুধু তারা এখানে আসেননি, বরঞ্চ পার্বত্য যে 3 পার্বত্য অঞ্চল, সেই 3 পার্বত্য অঞ্চল থেকে আদিবাসী থেকে শুরু করে সাঁওতাল, গারো সব সম্প্রদায়ের মানুষ এখানে একসাথে যুক্ত হয়ে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন। এক কথা বলা চলে যে এই শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা যেটি নাম দেওয়া হয়েছে, সেই আনন্দ শোভাযাত্রার প্রতিচ্ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এই শোভাযাত্রার সকাল 9টার দিকে শুরু হয় এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানানভাবে নানান রঙে সেজেছেন এবং সেই সঙ্গে এবারের এই আনন্দ শোভাযাত্রায় বড় মোটিভ, মাঝারি মোটিভ, ছোট মোটিভ, এর মধ্যে বড় মোটিভ রয়েছে 6টি, যার মধ্যে আমরা দেখছি পাখা দেখতে পেয়েছি, বাঘ দেখতে পেয়েছি। 36শে জুলাই যে টাইপোগ্রাফি, সেই টাইপোগ্রাফিও আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই সঙ্গে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে মুগ্ধর যে পানি, সেই পানির বোতলের যে টাইপোগ্রাফি সেটিও লক্ষ্য করতে পেরেছি এবং সেই সঙ্গে অন্যান্য
মোটিফের মধ্যে রয়েছিল যে সুলতানি ও মুঘল আমলের যে মুখোশ সেগুলোও ছিল, এবং প্রায় 80টি ফ্যাসিবাদের যে মুখাকৃতি, যেটি হচ্ছে এই শোভাযাত্রার একদম প্রথম সারির দিকে এই ফ্যাসিবাদের যে মুখাকৃতি, সেই মুখাকৃতিটি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং সেই সঙ্গে এখানে আমরা দেখছি এখনো অনেকটা আনন্দ উল্লাসের সাথেই সবাই উপভোগ করছে। আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই। ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে এক জায়গায় এসেছি। জি। নতুন এই গোষ্ঠীটাও আছে। জি, আগে ছিল না, কিন্তু সেজন্যই এবার আরো বেশি ভালো লাগছে, কারণ আগে আমাদের নৃত্যশিল্পীদেরকেও কখনো আসতে বলতো না, কিন্তু এই প্রথম আমাদেরকে শিল্পকলা একাডেমি থেকে আমরা নৃত্যশিল্পীরা এখানে অংশগ্রহণ করে অনেক আনন্দিত। খুব ভালো লাগছে আমাদের। আমরা এই মুহূর্তে ঢাকায় এসে পরে আমাদের খুব ভালো লাগতেছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা দিনাজপুর থেকে এসেছি, পার্বতীপুর থানা, সাঁওতাল উপজাতি। অনেকটা দেখছিলাম যে নেচে গিয়ে আনন্দে উল্লাসে ফেটে পড়েছেন, অনেকটা আনন্দের সাথে নাচতেছেন। তো এবারের পয়লা বৈশাখ কেমন লাগছে? এবারে পয়লা বৈশাখ খুব ভালো হয়েছে, কারণ আমাদের সকল জাতিকে একত্রে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। এই জন্য এই পয়লা বৈশাখটি খুব ভালো হয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই। অনেকটা নেচে গিয়ে আনন্দের সাথে পয়লা বৈশাখ উদযাপন করছে। তো কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে আমাদেরকে, খুব খুশি, আমরা খুব খুশি আনন্দিত। পয়লা বৈশাখ 1432 এসেছে। আমরা দিনাজপুর থেকে এসেছি, দিনাজপুর জেলা থেকে, পার্বতীপুর থানা, আমরা সাঁওতাল আদিবাসী। আমরা এখানে শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা বলছিলাম। তারা মূলত যে ঢাকের ঢোলের সাথে তালে তাল মিলিয়ে অনেক অনেক আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন, এবং তারা তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এবং যে তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ঘিরে তারা মূলত নিজেদেরকে উপস্থাপন করে তারা মূলত ঢাকায় এসেছেন, এবং তারা এখানে নেচে গিয়ে কথা বলছেন। আরেকজনের সাথে আমরা কথা বলতে চাই যে অনেক আনন্দ উল্লাসের সাথে নাচছেন। কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। আমি সবার সাথে এনজয় করছি, পাহাড় থেকে সমতল, কেউ আমরা আলাদা না, সবাই আমরা এক হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ। অনেকক্ষণ ধরে খুব আনন্দ উল্লাসে নেচে গিয়ে উদযাপন করছেন। তো অন্যান্য বারও আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, এই বছরের পয়লা বৈশাখ আর অন্য বছরের পয়লা বৈশাখ কেমন লাগছে? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই 2020 সালে। 2020 সালে কোভিডের জন্য আমরা নববর্ষ পাই নাই, আর বিগত বছরগুলোতে রোজার জন্য পাইনি। তো দীর্ঘ 5 বছর পরে নববর্ষ উদযাপন করতে পেরে অসম্ভব রকমের ভালো অনুভূতি হচ্ছে। এবারের আমরা যেহেতু নতুন একটি বাংলাদেশ পেয়েছি, সেই জায়গা থেকে দেশবাসী বা সাধারণ মানুষের কাছে কোনো নতুন বার্তা পৌঁছাই দিতে চান কিনা? আমি সবাইকে শুভকামনা জানাই ভাইয়া, সবাইকে শুভকামনা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আরো একজনের সাথে কথা বলছিলাম। তারা মূলত তাদের একটি কথা, যে নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে তারা এইভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, তারা নিজেদেরকে অনেক আনন্দ প্রকাশ করছে, এবং যে যেভাবে পারছে বারবার একটি কথাই বলছি যে এবারের যে আয়োজন, সেই আয়োজন অনেকটাই ভিন্ন ধর্মের, ভিন্নভাবে তারা উপস্থাপন করছেন। এবং মূলত হচ্ছে এখানে আমরা সকাল থেকেই আমরা ভোর থেকেই ছিলাম, এবং ভোর থেকেই টিএসসি থেকে শুরু করে আশেপাশে সংলগ্ন যে সকল এলাকা রয়েছে, সেই সকল এলাকায় তা কিছু 9টার কিছুক্ষণ পরই কিন্তু পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং আমরা এখানে বিভিন্ন স্তরের মানুষ দেখতে পাচ্ছি, তরুণ থেকে তরুণী, শিশু থেকে কিশোর এবং বৃদ্ধ পুরুষ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং তারা বলছে যে এবারের শোভাযাত্রায় খুবই আনন্দের সাথে তারা উদযাপন করতে পারছেন। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যে তিনি মূলত কিভাবে বলতে চান, এবং তিনি কেমন অনুভব করছেন, সেই ব্যাপারটি একটু তার কাছে জানবো। আপনার সাথে একটু কথা বলতে চাই যে অন্যান্য বার তো আপনারা নিশ্চয়ই পয়লা বৈশাখ উদযাপন করছেন, এবছরও করছেন। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনি, এটা হলো বাংলা উৎসব। এখানে আমি তো গতকাল থেকেই উৎসব করছি। এরা তো করে বিহু, বৈশাখী। ফলে এই যে এই উৎসবের দ্বারা আমরা বলতে চাইছি যে বাঙালির নামে যে তথাকথিত উৎসব মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল, এটা ছিল ফ্যাসিস্টদের বয়ান, সাংস্কৃতিক বয়ান। সেই বয়ানকে আমরা উৎখাত করে দিচ্ছি সাংস্কৃতিকভাবে। বাংলাদেশ সকলের, শুধু বাঙালিদের না। এটা বাঙালির প্রাণীর উৎসব করছি না আমরা। যারা এইসব কথা এখনো ছড়াচ্ছে তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এখানে দেখছেন বাংলাদেশ হাজির, বাঙালি হাজির নাই শুধু।
বলে ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি মূলত বলছিলেন এই পুরো দেশ সর্ববর্ণের, সর্বজাতির এবং সব মিলিয়ে সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে এই দেশকে এগিয়ে নিতে চায় তারা মূলত। এবং এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মাধ্যমে যে আনন্দ ফেটে পড়েছে পুরো এই শোভাযাত্রা, সেই আনন্দ যাতে বহাল থাকে সাধারণ মানুষের তেমনটাই প্রত্যাশা। এবং সেই সঙ্গে তারা বলছেন যে অতীতে এই সকল ভুল ভ্রান্তি হয়েছে এবং দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিয়ে নতুনভাবে একটি দিন উদযাপন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। সেই সঙ্গে এখানে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। ভালো লাগছে, প্রতি বছরের মতো এবার আনন্দে ভাগ করতে আসা মেয়েকে নিয়ে প্রতি বছরের মতো এবার একটু কালারফুল মনে হচ্ছে, এবার একটু অনেক কিছু যুক্ত হয়েছে সাথে, ভালো লাগছে। আপনার কেমন লাগছে এখানে এসে শোভাযাত্রা অংশগ্রহণ করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সারা বছর অপেক্ষা থেকে কবে নববর্ষ হবে, কবে এই সব নিয়ে মজা করবো, কবে সবার সাথে উদযাপন করবো। সবাই, বিশেষ করে সবার একটি কথা যে এই নববর্ষের জন্য সবাই অপেক্ষা করছিল এবং সেই নববর্ষের দিন যখন এসেছে সেই নববর্ষকে যেভাবে পারছে, যেমনটা বলছিলাম, যে উদযাপন করছে এবং আনন্দে ফেটে পড়েছেন। শুধুমাত্র তাই নয়, এখানে নানা পেশা, নানা বর্ণের, নানা ধরনের মানুষ রয়েছে এবং তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরার জন্য মূলত তারা যে পোশাক পরিধান করেছেন আমরা সেটিও লক্ষ্য করতে পেরেছি এবং তাদের যে সংস্কৃতি এবং ঐতিহ্য সেটি নিয়ে মূলত এখন আমরা দেখতে পাচ্ছি তারা আনন্দে অনেকটাই ফেটে পড়েছেন। যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি এখন আমরা দোয়েল চত্বরে অবস্থান করছে। মূলত এটি কিছুক্ষণ আগে টিএসসি প্রদক্ষিণ করার পরপরই মূলত হচ্ছে যে এখন দোয়েল চত্বরে রয়েছে এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে এই যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা মূলত সামনের দিকে এগোচ্ছে। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই শোভাযাত্রা অংশগ্রহণকারী শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে প্রবেশ করতে পেরেছিল এবং শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে প্রবেশপথ রয়েছে সেগুলো নিরাপত্তার ক্ষেত্রে এই প্রবেশপথগুলো কিন্তু অনেকটা বন্ধ করে রয়েছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে অনেকটা আনন্দ উল্লাসের সাথে বিজয়ের যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্ন তারা দেখাচ্ছেন এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেস্টুন লেখা, সে ফেস্টুনে রাখাইন লেখা রয়েছে এবং সংগ্রহ লেখা রয়েছে। মূলত তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা খুব সংস্কৃতিকে তুলে ধরার জন্য এত দূর থেকে এসেছেন। আমরা একটু তাদের সাথেও কথা বলবো। আনন্দ শোভাযাত্রার বর্ণিল আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।